কেমন চলছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, কেমনই চলছে বা অঙ্গনারী কেন্দ্রগুলো, সব দিক থেকে কি নজর রয়েছে সিডিপিও কার্যালয় থেকে শুরু করে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের? এই প্রশ্ন বোধ হয় আজ নতুন নয়, অনেক দিন ধরে রয়েছে। আপনারা দুটো দৃশ্য দেখছেন, আমরা দুটো দৃশ্যই পরপর তুলে ধরার চেষ্টা করছি। একদিকে অঙ্গনারী কেন্দ্রে যাওয়ার রাস্তার বেহাল দশা, রাস্তা নয় যেন পুকুর আমরা বলছি। এবং এই কথা আমরা কি কারণে বলছি, যেখান থেকে তথ্যগুলো উঠে আসছে, যেখান থেকে বিষয়গুলো উঠে আসছে, তার নিরিখে সেখানকার মানুষ যা বলছেন, সেখানকার জনসাধারণ যে কথাগুলো বলছেন, সে কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। চন্দনমুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাওয়ার রাস্তাটির দৃশ্য আপনারা দেখেছেন। শিক্ষা প্রতিষ্ঠানটি কেমন চলছে, কিভাবে চলছে, সেই কথা তো প্রত্যেকের কাছে প্রায় পরিষ্কার। সেদিক থেকে সেখানকার মানুষ কয়েকটি বিষয় সেখানে উপলব্ধি করতে পেরেছেন। ক্ষিতিশ শিক্ষা কেন্দ্র নামে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি রয়েছে, সেই কেন্দ্রটি যাওয়ার যে রাস্তা সেটা বেহাল অবস্থায় পড়ে আছে, জল জমে আছে দীর্ঘদিন ধরে, স্বাভাবিকভাবে যাওয়া যাচ্ছে না। চন্দনমুড়া গ্রাম পঞ্চায়েতের বর্তলি বাজার লাগোয়া পাড়ায় সেই রাস্তাটি এবং বর্ষা মৌসুমে এই রাস্তাটি জল জমে যাওয়ার কারণে রাস্তার পাশে সেই ক্ষিতিশ শিক্ষা কেন্দ্রটি রয়েছে, যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি আছে, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে যাওয়া আসা খুব সমস্যা হচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি যাওয়ার রাস্তা যেন পুকুর। এবং আপনারা দেখছেন যে দৃশ্য, সেখানে যারা আছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি যারা আছেন কিংবা সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিভাবকরা। আমরা আশা করি, প্রত্যাশা রাখি যে যারা আছেন সেখানকার জনপ্রতিনিধি, প্রশাসনিক লোকজন, তারা এই বিষয়টি খতিয়ে দেখবেন। সেখানকার মানুষের যে অভিযোগ কিংবা অভিমত, তারা খতিয়ে দেখে সমস্যার সমাধান করবেন। তার পাশাপাশি যে দৃশ্য সেখানে দেখছেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি রয়েছে, সেখানে ছোট ছোট শিশুরা আসেন, তাদের অভিভাবকরাও সেখানে পৌঁছে দিতে ভীষণ রকম সেখানে সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রতিদিন দুর্ভোগ তাদের পোহাতে হচ্ছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং সংশ্লিষ্ট বিধানসভা, সর্বোপরি মহকুমা, জেলা, ব্লক, টপ স্তরের প্রশাসনের কর্তাদের কাছে তারা গেছেন। সিডিপিও কার্যালয় থেকে শুরু করে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের পদস্থদের কাছে গেছেন, কিন্তু এই রাস্তা সংস্কার করা হচ্ছে না। স্বাভাবিক কারণে পড়ুয়ারা মহা বিপদে পড়েছেন। এই একটি দৃশ্য যেমন আপনারা দেখছেন নলছর বিধানসভা চন্দনমুড়া এলাকায়, তার পাশাপাশি কুমারঘাট পুর পরিষদের অন্তর্গত 10 নং ওয়ার্ডের আরো একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থাও সেখানে ভয়াবহ। আপনারা আরো একটি দৃশ্য দেখছেন, সেটা কুমারঘাট পুর পরিষদের অন্তর্গত 10 নং ওয়ার্ডের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। সেখানে নানা সমস্যা রয়েছে। টিনের ছাউনি নেই, অনবরত বৃষ্টি পড়ছে, একেবারে বলা যায় বেহাল অবস্থা সেখানে। এবং যারা কর্মীরা আছেন তারাও সেখানে নানা সময় এই কথাগুলো কর্তৃপক্ষের গোচরে নিয়েছেন। কোনো এক অজ্ঞাত কারণে সেই শিক্ষা প্রতিষ্ঠানটির এই ভগ্নদশা দূরীকরণে কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই বলে অভিযোগ করতে শুরু করেছে। সোমবার সকাল থেকে সেখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যখন যান, তখনও দেখা গেছে যে সেখানে কেউ নেই। শিক্ষা প্রতিষ্ঠানটি নামে রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে কচিকাচারা নেই এবং সেই পরিকাঠামো নিয়ে অনেক প্রশ্ন, অনেক বিষয়। আমরা দুটো দিক থেকে সেখানে কথা শুনবো। প্রথম দিক থেকে যেমন চন্দনমুড়ার বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে ধরেছি, তার পাশাপাশি কুমারঘাট পুর পরিষদের আরো একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কথা আমরা তুলে ধরেছি। আমরা পরপর দুটো বক্তব্য শুনবো। আমরা শুনি চন্দনমুড়া এলাকার মানুষ কি বলছেন, সংশ্লিষ্ট দিদিমণিরা কি বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কি বক্তব্য, এলাকাবাসী ক্ষোভের সঙ্গে কি জানাচ্ছেন। আর কি দাম কতদিন ধরে রাস্তাটা এরকম? আজকে মতো 8-10 বছর। আপনারা যদি পেছনে তো বাড়ি করে আছে, তাহলে আপনারা আসা যাওয়া করেন কিন্তু এইভাবেই আসা যাওয়া, কেউ কারোর বাড়ির খোঁজায়, কারোর ইয়েতে থেকে দিয়ে আসা যাওয়া করতেছি। এটা পঞ্চায়েত তরফ থেকে জানানো হয়েছে না? আপনারা বহুত পঞ্চায়েত তরফ থেকে জানা হয়েছে এবং ডিবিটির সাথে হয়েছে। আর স্কুলটার ব্যাপারে কি করবেন? এই যে স্কুল লোকে যে আজকে রাস্তাটাই অবস্থা, বাচ্চা ছোট ছোট বাচ্চা কচিকাছারা আইতাছে, এই তো কচিকাছারা আইতাছে, এটা কি কেমন দিদিমণি কথা বলেন। মঞ্জু দাস। আপনি যে স্কুলে চাকরি করেন, এই স্কুলটার নাম কি? ক্ষিতিশ অঙ্গনওয়াড়ি। আজকে তো সোমবার, 3জন স্টুডেন্ট আপনার স্কুলে, এত স্টুডেন্ট কম কেন? কম, ওই জল যে রাস্তা, তার জন্য বাচ্চা আসতে পারে না। এটা কি স্কুল লোকে যে রাস্তাটা এই জলের সমস্যা হইতেছে? কতদিন ধরে এই অবস্থা হয়েছে? তো এই বর্ষাটা আইসে পরে তো যেমন হচ্ছে।
তো আপনি জানাচ্ছিলেন না যে জানাইছি আমি প্রধান মেম্বার, তারা জানাইছি, তারা কইছে তারা করে দিবে। কতদিন ধরে এই অবস্থা? এটা কতদিন ধরে এই অবস্থা? এটাই তো কইলাম তো, আজকে বর্ষা আরম্ভ হয়েছে ধরে জানাইছেন কবে? জানাইছি অনেকদিন আগে জানাইছি, তারা করবো। এখন অব্দি করা হয়েছিল না? না, আচ্ছা, এই জলের সমস্যার কারণে বাচ্চাদের কোনো ক্ষতি হইতেছে না? এমনি কোনো ক্ষতি নাই, যারা ইচ্ছা হইতেছে বাচ্চা দিতে আছে তারা কুলো করে নিয়ে দেয়, অনেক সময় আমি নিয়ে দিয়ে তারা রাখ গাইয়া। আচ্ছা, কোন জায়গায় না? জায়গাটা কোন জায়গায় না? কোন জায়গা? এই জায়গাটার নাম কি? ওই জায়গার নাম তো বরতলি, স্কুলের নাম কিতিস। আচ্ছা, 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 ঠিক আছে। রাস্তাটা এই অবস্থা কি? এটা আসলে একটা স্কুল আছে, এই বিষয়ে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না? প্রশাসন তা কি করে জানাইছেন না? আমরা জানাইছি প্রধান মেম্বারের কাছে, তার কাছে জানাইছি, তারা করে দিব। আচ্ছা, কাজ জানা খাল কাজ জানা গেলে কি করতেছে। তো এখানে কি স্কুল আছে? স্কুল বাচ্চা লইছি, হ্যাঁ লইছি, আমিও লইছি। আচ্ছা, হ্যাঁ বাচ্চা লইছি, বাচ্চা লইয়া স্কুল আসা যাওয়া করেন জানা, কখনো জুতা খুলে ধরে নেওয়া লাগে, নাইলে বাচ্চার কুলো করে নেওয়া লাগে, কান্দরে নেওয়া লাগে। এটা কতদিন ধরে এই অবস্থা? আজকে প্রায় বিগত 5-6 মাস হবে। না মার্চ মাস কে বর্ষা হইলে তো এরকম হয়, 5-6 মাস ধরে কন্টিনিউ জল আছে। কন্টিনিউ। এই এলাকাটার নাম কেটা? বরতলি। কত নম্বর ওয়ার্ড এটা? 2 নম্বর। পেছনে তো বাড়ি ঘর আছে না? পেছনে বাড়ি করে আছে। কত পরিবার পেছনে বাড়ি ঘর? এদিকে পরিবার আছে প্রায় 20-25 পরিবার। এখন কি চাইতেছেন আপনারা? হ্যাঁ, কি চাইতেছেন এখন আপনারা? ওখানে আমরা চাইতেছি এই রাস্তাটা মানে স্কুলের বাচ্চা আসা যাওয়া করেন, যেহেতু এই ব্যাপারে আমরা নিয়ে করতেছি। আপনারা দেখলেন শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে অঙ্গনারী কেন্দ্রগুলোর কি অবস্থা। আমরা পুরো কুমারঘাট পৌর পরিষদ এলাকার অঙ্গনারী কেন্দ্রের কি অবস্থা আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। সেদিক থেকে সেখানকার সংশ্লিষ্টদের কি বক্তব্য আমরা একবার শুনি। কি নাম? আমরা দেখতে পাইতেছি যে অঙ্গনওয়াড়ি সেন্টারের হাল এরকম বেহাল অবস্থায় পড়ছে, তো এটা কোন এলাকাতে অবস্থিত, এই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলো। ওটা তো ওই তুফানে, গত এপ্রিলে তুফানে এই সাল টান গেছে গা। এরপরে আমি পৌরসভার অ্যাপ্লিকেশন দিছি, তারা দিব আমারে কইছে। এরপর সিডিপিও স্যারও ডেলি আইয়ে আমরা রিপোর্ট করে নিয়ে অন টাইম তারার ব্যাপার তারা কেন। আচ্ছা, এখানে কজন আছে, বাচ্চারা আসে? আমার বাচ্চা আছে 23 জন। 23 জনের মধ্যে উঠতে 18 জন। আর এটা হইলো বেশিরভাগ হইলো বিদ্যাজ্যোতি, পাবিয়াছড়া বিদ্যাজ্যোতি যায়, তারাও বাড়ি দিয়া খাওয়ান নেয়, কারণ তারা স্কুল থেকে আইয়া একবার আবার স্কুল করাটা হয় না। আর ইংলিশ মিডিয়ামে আছে কিছু, ওই দিয়েও তারা বাড়ি দিয়া খাওয়ান নেয়। ধরেন ডেলি মতো 15-18। আচ্ছা, এখন তো ঘড়ির কাটা 8:05 বাজতেছে, এখন অব্দি একজন ছাত্রছাত্রী নাই। আমি যাবো, যাই এখন মতো বৃষ্টি কমছে, বাচ্চা ডেকে আনবো, বাচ্চা ডেকে আনি না। তারপরে এমনি খাওয়ানোর রুল কি কি ধরা হয়েছে একটু যদি সপ্তাহে মানে কয়দিন কি কি খাওয়ানো একটু যদি বল। সপ্তাহে 2 দিন খাওয়াই দিই, বুধবার বৃহস্পতিবার, আরে বুধবার আর শনিবার ডিম, তারপরে সোমবার হয়েছে সুজি, আর মঙ্গলবার হয়েছে মুড়ি ছানা, বৃহস্পতিবারে বুধবারে তো ডিম, বৃহস্পতিবারে দিই ছোলা, আরে বৃহস্পতিবারে দিই চিরার পোলাও, তারপরে শুক্রবারে আবার মুড়ি ছানা, শনিবারে ডিম। আচ্ছা, আপনাদের এখানে স্টাফ কয়জন আছে? আমরা 2 জন। আপনি তো মেইন ইনচার্জ, আর সঙ্গে হেল্পার কি নাম ওনার? আচ্ছা, বাচ্চারা তো এইভাবে মাটিতে বইয়ে করে না পড়াশোনা, কিন্তু এর পাশে জল পড়তেছে, তো এটা নিয়ে আপনারা উদ্যোতন কর্তৃপক্ষ কবে থেকে জানাই? এটা তো গেছে পরে থেকে জানানি হইতেছে, মেহালদুল্লাহ তো কইতাছে আমি তো কইলো সিডিপি স্যারে কয় আমি তো দিতাছি, রিপোর্ট পাঠাইতাছি, আইবো। তারপরে ওখান পৌরসভা তো যায়, তারাও কইতাছে দিমু। এটা কোন এলাকাতে অবস্থিত? এটা 10 নম্বর ওয়ার্ড, কুমারঘাট পুরো পরিষদ 10 নম্বর, পুরো পরিষদের 10 নম্বর। আর টিনের মধ্যে ঠিক কয়টা নাই চালের মধ্যে?
ভিতর উপর দুইটা নেই আর তুলি একটা নেই আর বাইরে মনে হয় 4টা টিন। বর্তমানে তো বর্ষার মৌসুমে যে আপনারা জানানি হওয়ার পরে কোনো পদক্ষেপ নিতে আসেন না? আপনারা দেখলেন দুটো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা এবং সেখানকার যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের বক্তব্য, এলাকাবাসীর বক্তব্য আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। আমরা আরো কয়েকটি বিষয় নিয়ে আসবো, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।